যার নীতিমালা ছিল এই, আজ থেকে কোনো দরিদ্র অনাহারে রাত্রি কাটাবে না, আজ থেকে কোনো মুসাফির লণ্ডিত অবস্থায় মুখ কাটাক করবে না, আজ থেকে কোনো মা বোন ধর্ষিত অবস্থায় ঘরে ফিরবে না। রাসূলের এই সংগ্রাম, রাসূলের এই বিদ্রোহ ছিল বিশ্ব শান্তিময় সমাজ গঠনে। ও যুবক ভাইরা, আজ যদি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আমাদের আদর্শের বাদ দিয়ে রাসূলের আদর্শকে আঁকড়ে ধরো। খোদার কসম করে বলি, হয়তো আকাশের সূর্য উদিত হবে না, হয়তো কাল আটলান্টিক মহাসাগরে আড্ডে উঠবে না, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে, বাংলাদেশে আল্লাহর জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক। আমরা তো আল্লাহ আযম, আমাদের মূল্য বুঝতে হবে। বিশেষ করে আরেকটা আপনাদের জন্য উপদেশ হলো, দ্বীনি ইলম শিক্ষা করি আমরা, দ্বীনি ইলমের গুরুত্ব কতটুকু, মর্যাদা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের ভিতরে বলেন। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার উপর অবতরণ করেছেন আসমানের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যাতে রয়েছে মানব জাতির বিশ্বের পূর্ণাঙ্গ জীবন বিধান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হলো সুন্নাহ বা হাদিস। দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা, বুঝতে পারতেছেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা এই দুটির মাধ্যমে অর্জিত হয়। চিরস্থায়ী মুক্তি, কথা বলেন, চিরস্থায়ী মুক্তি ও সফলতা লাভে ইলমে দ্বীনের বিকল্প নেই। চাই সে তাবলীগ হোক, চাই সেটা মাদ্রাসায় পড়নেওয়ালা হোক, যেটাই কেনা হোক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হলো সুন্নাহ বা হাদিস। দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা এই দুটির মাধ্যমে অর্জিত হয়। চিরস্থায়ী মুক্তি ও সফলতা লাভে ইলমে দ্বীনের বিকল্প নেই। তাই আসুন আমরা ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সামান্য কিছু জেনে নিই। জেনে নেবেন না? সামান্য কিছু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, পরম করুণাময় যিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ আইন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলমের ব্যাপারে এত গুরুত্ব দিতেন, সাহাবাদের অনেক গুরুত্ব দিতেন। আল্লাহু আকবার। আসমানি জ্ঞান মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করে। কি করে? আল্লাহ ভীতি সৃষ্টি করে। আর আল্লাহ ভীতি মানুষকে সকল প্রকার অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। অর্থাৎ ওহির জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে থাকে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ওহির জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, একমাত্র তোমাদের মাঝে আলেমগুলো ভালো মন্দ ও হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারেন। অর্থাৎ ওহির জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসে অনেক বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, ইলম তলবকারী এদের বিষয়ে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে দ্বীনি জ্ঞান দান করা হয়েছে তাদের বহু মর্যাদায় উন্নত করা হয়েছে। আল্লাহু আকবার। অন্য হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি আল্লাহ যার জন্য বিশেষ কল্যাণ চাই তাকে সে দ্বীনি জ্ঞান অর্জন করা ও বোঝার তৌফিক দান করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতি ফি হুজরিহা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন, আল্লাহ তাআলা ফেরেশতা আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলি ও পানির মাছ পর্যন্ত যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আজ বিশ্বের মাঝে ইসলামিক শিক্ষা এবং জাগতিক শিক্ষার মাঝে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর আজ কারো কাছে অস্পষ্ট নয়। এই প্রশ্নের উত্তর আজ ঢাকাবাসীর কাছে অস্পষ্ট নয়। এই প্রশ্নের উত্তর আজ তুরাগবাসীর কাছে অস্পষ্ট নয়। তারা স্পষ্ট পার্থক্য খুঁজে পেয়েছে ইসলামিক শিক্ষা মানে কি এবং জাগতিক শিক্ষা মানে কি। ইসলামিক শিক্ষা মানে কথা মানে ঠিক না ঠিক। আর ইসলামিক শিক্ষা এমন একটা শিক্ষা তথা ইলমে ওহী এমন একটা শিক্ষা যেটার মূল সূচনা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের সকলকে দ্বীনি ইলম শিক্ষা করে সে অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।